আজ আমি খুবই শঙ্কিত হয়ে আপনাদের সামনে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমার নাম অতন্দ্র নরিপা। আমি কবিতা লিখি। কবিতার মাধ্যমে 2023 সালে মাঝামাঝিতে ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন আপনারা। আমাদের সঙ্গে অনেক কথা হতো, তার একাকিত্ব আর নিঃসঙ্গতার কথা শেয়ার করতো আমার সাথে। এভাবে আমাদের সম্পর্কটা একটু একটু করে গভীরের দিকে যাচ্ছিল। এর মাঝে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর উনি ঢাকাতে আসেন ডক্টর ইউনূস সরকারের কাজ করার জন্য। এসে আমাকে ডেকে নেন। যেহেতু সম্পর্কটা একটু গভীরেই যাচ্ছিল, উনি যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। প্রথমে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকদিন থাকি, এরপর বিভিন্ন জায়গায় তার সঙ্গে যাই। আমাকে ছাড়া উনি বাঁচবেন না এমন কথা বলতেন, শুনতে ভালোই লাগতো। খুব শীঘ্রই বিয়ে করে আমাকে আমেরিকা নিয়ে যাবেন এমনটাই কথা ছিল। এর মধ্যে আমি কনসেপ্ট করি। আপনারা বলতে পারেন এই যুগে কেন এমন হলো। আসলে উনি বারবারই আমাকে বুঝিয়েছেন ওনার বেসিকটমি করানো, তাই প্রোটেকশনের প্রয়োজন নেই। আমিও এত বড় মাপের মানুষের কথা বিশ্বাস করেছি। তাছাড়া যেখানে আমাকে বিয়ে করে আমেরিকায় নিয়ে যাবেন সেখানে তো তাকে অবিশ্বাস করার কোনো কারণই দেখি না। আলী রিয়াজ যখন জানতে পারে আমি প্রেগনেন্ট, তখন থেকে আমাকে ইগনোর করতে শুরু করলো। একদিন দিলরুবা শারমিন নামে এক ভদ্র মহিলা আমাকে কল করে অনেক বুঝিয়েছেন। উনি বারবারই বলেন যে কোনো মুহূর্তে দেশের অবস্থা খারাপ হবে, আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ব্যাক করতে পারে, আওয়ামী লীগ ব্যাক করলে খুবই ভয়ানক হবে আলী রিয়াজের জন্য। খুবই দুঃখজনক বিষয়। তখন উনি আমাকে বলেন এই মুহূর্তে বাচ্চা না নিয়ে আমেরিকা গিয়ে বাচ্চা নিলেই ভালো হবে। আমি ওই মহিলার কথা বিশ্বাস করেছিলাম। বুঝিয়ে শুনে উনি আমাকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে অ্যাবর্শন করান। এরপর থেকে আলী রিয়াজ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। আমিও পাগলের মতো হয়ে যাই, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি। এরপর থেকে শুরু হয় আমার উপর নির্যাতন। পুলিশ আমাকে হুমকি দিচ্ছে, এখন তো আমাকে তুলে নিয়ে গিয়ে গুম করার হুমকি দিচ্ছে। আমি ভয়ে ফোন বন্ধ করে রাখি, বাইরে যেতে পারি না, নিজের বাসাতেও থাকতে পারি না, বোরখা পরে ঘুরে বেড়াতে হচ্ছে। আমার জীবনে এমন ভাবে বিপন্ন করবেন উনি আমি ভাবতেই পারিনি। আমার কি দোষ? আমি তো খুবই সাধারণ একটা মেয়ে, আমি সাধারণভাবে বাঁচতে চাই। আমি তো আলী রিয়াজের বিরুদ্ধে পাবলিকলি কোনো কথা বলতে চাইনি, আজ উপায় না পেয়ে বলতে বাধ্য হচ্ছি। আমি বাঁচতে চাই, আমি সাধারণভাবে বাঁচতে চাই।